মজবুত হন। অতএব এখন মানচিত্র নতুন করুন। সরকারকে বলছি, বিপ্লবী সরকার মানি সাহস রাখবে। নির্বাচিত সরকার যা পারে না, বিপ্লবী সরকার তা পারে। নতুন মানচিত্র করে ঘোষণা দেন, ত্রিপুরা আমাদের, আসাম আমাদের। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সম্মানিত সুধী, কোরআন কারীমের মাহফিলে আসলে যদি কেউ বসে থাকে, যতক্ষণ বসে থাকবে তার অন্তর পবিত্র হতে থাকে, রূহটা শক্তিশালী হয়, অন্তরটা পবিত্র হয়। তাআল্লুক মাআল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে আল্লাহর বান্দা বেহেশতটা তার জন্য ওয়াজিব করে নিতে পারে। খাদ্য দুই প্রকার। ইকোটা কমবে, ইকো মাইক্রোফোনটাকে বুঝাতে পারছি না। ইকোটা কমবে, ইকো কমবে, সাউন্ড আসবে। আপনারা কথা বলবেন না, তাহলে তো আমি অত ভয় পাবে। যা বলার আমি বলবো। আবার মাইক একটা আমার কান বরাবর দিয়ে রাখছে, এগুলো সেটিং করতে হবে। মাইক তো ভালো আছে, সেটিং জানে না। খাদ্য দুই প্রকার। আম্মাল গিযা ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে দেহ ঠিক থাকে, আমরা বেঁচে থাকি। না খেলে ক্ষুধা লাগে, বেশি দেরি করলে মারা যায়। আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে। সেজন্য দেহের যত খাদ্য আছে, চাল ডাল গম শাক সবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে। অপরদিকে রূহটা এসেছে আসমান থেকে, আর সেই রূহের খোরাকটাও এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে। কোরআন কারীমের তাফসীর শোনার মানে এটা গিযায়ে রূহ, রূহের খোরাক। কিসের খোরাক? মানুষের হৃদয় রোগাক্রান্ত হয় না? আপনার দেহের মূলটা হচ্ছে কল। মূল কি? আমাদের যখন হার্টে ব্যথা হয়, হার্ট যখন অসুস্থ হয়, আমরা কার্ডিওলজিস্টের কাছে যাই, হার্টের ডাক্তার।
আমি যে রোগের কথা বলছি ওইটা পৃথিবীর সব কার্ডিওলজিস্টকে এক জায়গায় করলো, ওরা ট্রিটমেন্ট দিতে পারবে না। মানুষের হৃদয়ের অন্তরের সবচেয়ে বড় রোগ হচ্ছে সেরেকার কুফর। এই দুইটা রোগ মানুষের অন্তরের মৃত্যু ঘটায়। সকল কাফের মুশরিকদের অন্তর হচ্ছে মৃত, কিন্তু আমরা যারা মুমিন আমাদের হৃদয়টা মরে যায় নাই, তবে অসুস্থ। এই জন্য আমাদের ওয়াজ মাহফিলও ভালো লাগে, আবার গান বাদ্যও ভালো লাগে। নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, দুর্নীতি করে। ব্যক্তি মুমিন, কিন্তু হৃদয় কি? অসুস্থ, মৃত না। মৃত কাঠটা আর আমাদের কাছে অসুস্থ। তা আল্লাহর কাছে যে পবিত্র সুস্থ হৃদয় নিয়ে যাবে সে তো মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব কোনো কাজে আসবে না, বরং যে ব্যক্তি একটি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। এই যে অসুস্থ হৃদয়, এর রোগ হচ্ছে 10টা। কয়টা? এই 10টা রোগ থেকে হৃদয়কে পবিত্র সুস্থ করার জন্য 5টা ঔষধ। কয়টা? বিশ্ববরণ্য সুফি সাধক আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ লেখেন, দাওয়াউল কুলুবে খামসা, হৃদয়কে সুস্থ করার জন্য 5টা ঔষধ। তার প্রথমটাই হলো তিলাওয়াতুল কুরআনি বিতাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোন বান্দা চিন্তা গবেষণা করে যত বেশি কোরআন শরীফ পড়বে তার হৃদয় তত রোগ মুক্ত হবে, হৃদয়ের কালেমা দূর হয়ে অন্তরটা কোরআনের নূর দিয়া ভরপুর হয়ে যাবে। এখন সবার পক্ষে গবেষণা করে কোরআন পড়া সম্ভব? আর এই বয়সে মাদ্রাসায় যাওয়া যাবে? তো যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হয় ওখানে বসলেও হৃদয় পবিত্র হয়ে যায়। এতে আমরা খুশি না বেজার? এই যে 2 দিন মাহফিল, ঠিক না? এটা আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা একটু কমছে। কমছে বলেই তো মাহফিলে বাধা নাই। 16 বছর তো বাধা পাইছেন। তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, পূজা করতে অনুমতি লাগতো না, বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, ডিজে পার্টিতে অনুমতি লাগতো না। কোরআন শরীফের তাফসীরের নাম শুনলেই ওদের গায়ে আগুন জ্বলে উঠতো। শর্ত দিত 34টা। কয়টা? 34টা। এর মানে বিরক্ত হয়ে মানুষ যেন মাহফিল করা বন্ধ করে দেয়। কিন্তু ওরা জানে না এই দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত তো ঢেলে দিতে পারে। শর্ত দিয়া কেমনে মাহফিল বন্ধ করবে? পারছে? পারছে? এখন তো তারা উনাও ডুমুরের ফুল দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত শুধু তো শয়তানের চালা চামুন্ডা কমছে, তবে একদম যে নাই তা বললেন না। এখন আমি সবসময় দিনের মাহফিলে 2টায় বসি, 4টায় ছাড়ি। আপনাদের কমিটি আমাকে 2:30টায় আসতে বলছে, এর জন্য আমি দেরিতে এসেছি। আমাদের 4টার মধ্যেই মোনাজাত করতে হবে। আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। শুধু একটা নিয়ত করে নিচ্ছে, শয়তান কিন্তু এখন ওয়াসওয়াসা দিবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ
কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার যে বন্ধুরা আমার দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাজিবুদ্দিন আল্লাহর হস্তে বসেন। পিছনে আরো লোক আছে, ওরা দেখে না, তবে এখানে বোধহয় বিছানা নাই। ওনারা মুরব্বী চেয়ারে বসছে, এখন উঠালে তো বিব্রত বোধ করবে, তারা বসুক, তাহলে আপনারা দাঁড়িয়ে থাকুন। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন, পারবেন? যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ তাআলা বলেন সূরা মায়দা আয়াত নম্বর 55 এবং 56, আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ নিশ্চয় তোমাদের ওয়ালি, অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা উম্মতের মধ্যে ঈমানদার, যারা সুবহানাল্লাহ, যারা ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করে আর নামাজের থেকেই যাকাত দেয়, তারাও তোমাদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এখানে ওয়ালি শব্দের অর্থ কি? আমরা বাঙালি শতকরা 98 জন মনে করি যে পিসাব যার মুরিদ আছে সেই ওলি, ঠিক না? আর যে পীর না মুরিদ আছে ওলি না। বিষয়টা কি এরকম? আমি স্পষ্ট অক্ষরেই বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মতি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইলেন? পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত, যার আমলনামায় শিরক নাই, কুফর নাই, সেই ওলি। কেউ বড় ওলি, কেউ ছোট ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওলি শব্দটা কোরআন কারীমে 3টা অর্থে এনেছেন। কয়টা অর্থে? 3টা। ওলি শব্দের একটা অর্থ নাসির, সাহায্যকারী। ওলি শব্দের আরেক অর্থ মুহিব্বুন, বন্ধু, দোস্ত। ওলি শব্দের আরেক অর্থ মাওলা, অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। কয়টা অর্থ? 3টা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। এখানে ওলি অর্থ সাহায্যকারী। নিশ্চয় আমার ওলি, আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, যিনি কোরআন নাযিল করেছেন আর উম্মতে মুহাম্মাদীর মুমিনদেরকে পৃষ্ঠপোষকতা দেন। এখানে ওলি অর্থ কি? ওলি অর্থ স্টেজ ক্লোজ, উঠানামা বন্ধ, একদম বন্ধ। ওলির একটা অর্থ সাহায্যকারী। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে বন্ধু, দোস্ত, প্রিয় পাত্র। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসে 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ বন্ধু, অর্থ কি? যারা আল্লাহর প্রিয় পাত্র, খাঁটি মুমিন, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের ইতিহাস দেখেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামান থেকে আসলেন বাংলাদেশের উত্তর পূর্ব কোণায় সিলেটে। অত্যাচারী গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি আসলেন দ্বীনের দাওয়াত দিতে, মাত্র 360 জন নিয়ে। এত বড় অত্যাচারী শাসকের 20 দাঁতকে ভেঙে দিলেন। শাহজালালের বগলে ছিল জানামাজ, গলায় ছিল তাসবিহ, বুকে ছিল কোরআন, আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি। সে তরবারি দিয়া গৌর গোবিন্দের 20 দাঁতকে তিনি ভেঙে দিয়েছেন। যদি সিনায় ভয় থাকতো আর চিন্তা থাকতো, আসলেন আল্লাহর ওলিদের কোনো ভয় চিন্তা নাই। শাহজালালেরও আগে সুলতান মাহমুদ বালখি, এটা হচ্ছে বগুড়া মহাস্তাগরে ওনার মাজার শরীফ। আপনারা যারা ইতিহাস পড়ছেন জানেন, বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও না, কুন্ডুবর্ধন, দিনাজপুর, রংপুর, বগুড়া, মহাস্তাগর, এটা ছিল রাজধানী। 1000 বছর আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি আফগানিস্তান থেকে আসলেন। ওনার বাবা ছিল বলখ নামক রাজ্যের বাদশাহ। বাবার মৃত্যুর পর তিনি হলেন বাদশাহ। বাদশাহীর বাদ দিয়া ফকিরি পদ বেছে নিলেন। 440 হিজরিতে আসলেন সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে একটা নৌকায় কিছু মানুষ নিয়ে গেলেন বগুড়ায়। ওখানে ছিল হিন্দু রাজা পরশুরাম। আল্লাহর দিনের দাওয়াত দিলেন সুলতান মাহমুদ বালখি। দাওয়াতের প্রথম চান্সেই পরশুরামের মন্ত্রী আর স্ত্রী মুসলমান হয়ে গেছে। খেপে গেছে রাজা, যুদ্ধের ঢঙ্কা বাজায় দিল। সুলতান মাহমুদ বালখি তখন তসবিহ নিয়ে যুদ্ধের ময়দানে গেছে নাকি? সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি কোষমুক্ত করে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। পরশুরাম জাহান্নামে চলে গেল। যুদ্ধে মহাবিজয় আসলো। 1000 বছর আগে আল্লাহ দিনের ঝান্ডা বগুড়ার মাটিতে উত্তীর্ণ হয়ে গেল। যদি সিনায় ভয় থাকতো আর চিন্তা থাকতো, আসতো না। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ওলি কারা? আল্লাহর ওলি কারা? কয়েক হাজার মুরিদ আছে না? খানকা আছে না? গলায় তসবিহ আছে না? 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে হৃদয় থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারা সবাই আল্লাহর ওলি। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ। আমার আলেম ভাইদেরকে বলবো, এই ইবারতটা হৃদয়ে গেঁথে নেন। ইবনে কাসিরের কথা, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওলি আবার দুই প্রকার, এক প্রকার আউলিয়াউর রহমান আর এক প্রকার আউলিয়াউশ শয়তান। এক প্রকার আমার আল্লাহর ওলি, আর এক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এই জন্য পীরও দুই প্রকার, রাহমানি পীর আর শয়তানি পীর। বাংলাদেশে দুটোই আছে, রাহমানি পীরও আছে, শয়তানি পীরও আছে। আরেকটু সাউন্ড লাগবে, তবে কানে না লাগে। আমার কানে লাগতেছে, একটু অ্যাঙ্গেল করে দিবে যেন আমার কানে না লাগে, সাউন্ডটার জন্য ঠিক থাকে।
প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? ওলি কয় প্রকার? বলেন মাশাআল্লাহ। ওলি কয় প্রকার? আউলিয়াউর রহমান, আউলিয়াউশ শয়তান। একদল রহমানি পীর আর একদল শয়তানি পীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, স্বয়ং আল্লাহ হচ্ছেন তাদের ওয়ালি। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা আলোর দিকে নিয়ে আসেন, সেটা হলো ঈমান। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কাফের মুশরিক, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। তারা শয়তানের ওলি। শয়তান তাদেরকে সত্য থেকে, আলো থেকে, নূর থেকে বিভ্রান্ত করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে ওলি কয় প্রকার? এক প্রকার হচ্ছে আমার আল্লাহর ওলি, আর এক প্রকার হচ্ছে শয়তানের ওলি। তাহলে পীর কয় প্রকার? রহমানি পীর, শয়তানি পীর। আমরা থাকবো রহমানি পীর যারা, তাদের সাথে। আর শয়তানি পীরদেরকে বলবো না। কি বলবো? না, শয়তানি পীরদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তাইলে রহমানি পীর কারা? আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। আর যদি শয়তানি পীর হইতে চান, তাহলে কাফের হইতে হবে, মুশরিক হইতে হবে। আর যদি ওই তরিকায় টাকা কামাই করতে চান, তাহলে লুঙ্গি খুলতে হবে। এরা অতি থাকবে ল্যাংটা থাকে, ল্যাংটা থাকে, লাল কাপড় পরে থাকে, আস্তানার সামনে লাল পতাকা উড়ে। লাল তো হচ্ছে ডেঞ্জারাস, ঠিক না? ওদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির ফিকির নাই, সুন্নতের আমল নাই, কলকি আছে। জিকির করে রাতে, একদিকে নারী একদিকে পুরুষ। কথা বলেন, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা দিয়া লাফালাফি করে। বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো মারেফত। এটা মারেফত না, আমি বলি এটা মাইরের পথ। মাইরের পথ। এইরকম ভণ্ড পীর, শয়তানি পীরের দ্বারে কাছেও যাবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীরদের সাথে থাকবেন, ঠিক আছে না? ওলি শব্দের কয়টা অর্থ পাইলাম? একটা ওলি অর্থ নাসের বা সাহায্যকারী। ওলির আরেকটা অর্থ মুহিব্বুন বা বন্ধু। ওলির দ্বিতীয় অর্থ হচ্ছে গার্ডিয়ান, অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদায় 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এখানে ওলি শব্দের অর্থ অভিভাবক বা গার্ডিয়ান। এখানে ওলির অর্থ আসবে নেতা। আল্লাহ পাক বলেন, মুমিনেরা, তোমাদের ওয়ালি, তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজ পড়ে আর যাকাত দেয়, এমন অবস্থায় যে তারা নামাজে আছে, ওই সব খাঁটি মুমিনগণ তোমাদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে, বলবো? চোখ কান খোলা আছে? ঘুমান না তো? আপনার তো রাতেও ঘুমান, জুমার দিন দুপুর 12টায় ঘুমান। এটা ঘুম না, এটা স্নায়বিক দুর্বলতা। এদের উচিত বেশি বেশি হালুয়া, মধু আর সালসা খাওয়া। চোখ কান খোলা রাখেন, দ্রুত সময় চলে যাচ্ছে আমাদের। সম্মানিত শুধু খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ পড়ে ঈমান আনার পর, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমাম ফখরুদ্দিন রাজির মতে ওয়া হুম রাকিউন হচ্ছে হাল হিসেবে এসেছে, অর্থাৎ নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এটা বুঝে গেছেন? জি না, এত সহজ না। নামাজ পড়লাম, সালাম ফিরায় যাকাত দিলাম, সদকা দিলাম, ভিক্ষা দিলাম, এটা বুঝি। আল্লাহ এটা বলেন নাই।
নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত দেয়। এটা বুঝছেন? এই বিষয়টা বোঝার জন্য শানে নজুল বলতে হচ্ছে। ইমাম রাজি তাফসীর কবির, ইমাম কুরতুবী তার তাফসীরে, ইবনে কাসির তাফসীরুল কোরআনিল আযীমে, ইবনে আবি সাউদ তার তাফসীরে বাহরুল মুহিতে, এবং ইমাম সুয়ুতী আল হাবিবুল ফাতাওয়া এবং সুনান তিরমিজি 6 থেকে 7টা কিতাবে থেকে আমি রেফারেন্স দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক ভিক্ষুক এসে তাকে বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আলী আল্লাহর খুশির জন্য আমার কিছু ভিক্ষা দাও। কিন্তু ভিক্ষুক আর দেখতেছে না হযরত আলী নামাজে। সব যুগের ভিক্ষুকদেরই অভ্যাস, সময় টময় বুঝে না। এখন দেখবেন ঢাকায় গাড়ি থামছে, হাত পেতে বসে আছে, ও জানতে চায় না ভিতরে কি মরা মানুষ না দুলা মিয়া, ওর দরকার কি? আর এখন ঢাকার ভিক্ষুকরাও ভিআইপি হয়ে গেছে, 10 টাকা নেয় না। 2 টাকা দিলে তো ধমক দিয়ে বলবে, স্যার আপনার নাই না, আমাদের পথ ধরেন। সর্বনিম্ন তাদের চার্জ হচ্ছে, ভিক্ষার অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা। এটা দিতে হবে। ভিক্ষুকদের কিছু বলাও যায় না। এই ফকির মিসকিন অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, কি নাই? অটো রিক্সা অ্যাসোসিয়েশন আছে, প্যাডেল রিক্সা অ্যাসোসিয়েশন আছে, অন্ধ বদির কানা ল্যাংরা ওদের সমিতি আছে, ফকির মিসকিনরা আছে। একটা বাকি চোর ডাকাত কল্যাণ সমিতি। তবে যেইভাবে মানবাধিকারের কথা বলা হচ্ছে এটা হয়ে যাবে। একদল লোক, একদল বুদ্ধিজীবী দেখবেন চোরদের পক্ষে নামছে, যে চোরদের পেট আছে তো চুরি না করলে খালি। এই একটা সমিতি এই সরকারের আমলে যদি হয়ে যায়। ভিক্ষুকরা সবাই বুঝে না। হযরত আলী নামাজ পড়তেছেন, যে বলল আলী আমার ভিক্ষা দাও। হযরত আলী দেখছেন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে আল্লাহর খুশির জন্য। আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমার কিছু দাও, শুধু ভিক্ষা চায় না। তাফসীর সাক্ষ্য দেয়, ফানাযা আলীউন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে তিনি তার মূল্যবান আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক মসজিদ নববী পার হয় নাই। আলীর প্রশংসায় ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত দেয়, তারাও তোমাদের অভিভাবক, যেমন তাদের একজন হযরতে আলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাযিলের পর বুঝলেন আমার একজন সাহাবী দাতা, আরেকজন সাহাবী গ্রহীতা। আল্লাহর হাবিব মসজিদ নববীতে খুঁজতেছেন, এই 2 সাহাবী কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদ নববীর দরজা থেকে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাকে, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার সাহাবীদের কেউ কি তোমারে কিছু ভিক্ষা দিয়েছে নাকি? হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। فأشار إلى علي فقال ذاك الرجل يا رسول الله। আলীর দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে, নামাজে আমি ভিক্ষা চাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে এই আংটিটা দান করে দিয়েছেন।
আল্লাহর হাবিব ওহী শুনাই দিলেন বাকিদেরকে, সেজন্যই আল্লাহ খুশি হয়ে নাজিল করে দিয়েছেন, তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক হচ্ছে আমার সাহাবীদের মধ্যে ওই সব সাহাবী যারা নামাজ পড়ে আর নামাজের মধ্যে যাকাত দেয়, যেমন হযরতে আলী। হযরত আলী আমাদের অভিভাবক। কোন ক্ষেত্রে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে কুল্লি ফজিলত, সামগ্রিক ফজিলতে এক নম্বরে হযরত আবু বকর শ্রেষ্ঠ, তারপর শ্রেষ্ঠ হযরতে ওমর, তারপর হযরতে উসমান, তারপর হযরতে আলী। এটা হচ্ছে কুল্লি ফজিলতের দিক দিয়া। আর জুজই ফজিলতে হযরত আলীর মর্যাদা সবার বেশি ইলমে মারিফতের দিক দিয়া। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম থেকে হযরত আলী ইলমে মারিফতের নূর সবচেয়ে বেশি অর্জন করেছেন। এইজন্য 127টা তরিকা হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। কতটা? আপনার তো চার তরিকার নাম জানেন, কয়টা? চারটা। ওয়াহদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিন্তু হক তরিকা আছে 127টা। এই 127টা তরিকত তাসাউফের সিলসিলা হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাকে আধ্যাত্মিক জগতের অভিভাবক বানায় দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এখন এই আয়াত থেকে টিচিং, শিক্ষা কি নেব? শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা মানুষের উপকার করাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। হযরত আলী নামাজের মধ্যে আংটি খুলে দিয়ে দিচ্ছেন, এতটুকু মানবিক উপকারকে আল্লাহ তাআলা কত বেশি মূল্যায়ন করলেন যে হযরত আলীর প্রশংসায় আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষের উপকার করাও ইবাদত, মুমিনের উপকার করবে, এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আমরা মনে করি রাতে তাহাজ্জুদ পড়লে নেক কামানো যায়। রাতে তাহাজ্জুদ 2 রাকাত কম পড়ে দিনে যদি গোপনে অভাবগ্রস্ত মানুষের মুখে লোকমা তুলে দেন, অন্নহীন বস্ত্রহীনকে বস্ত্র দেন, যার ঘর নাই তারে চাল লাগায় দেন, যে ছেলেটির পড়ার খরচ নাই তারে বই কিনে দেন, যে মেয়েটির বিয়ে হয় না তারে বিয়ে করায় দেন, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ মানুষের উপকারকে অনেক পছন্দ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ বলবে, আর যাকে চিনো আর চিনো না, যদি মুসলিম হয় সালাম দিবা। একটা ইতআমুত তাআম আর একটা ইফশাউস সালাম। বেশি বেশি মানুষের উপকার করবেন আর বেশি বেশি মানুষকে সালাম দিবেন, আপনার কাছে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের উপকার যে করি না তা না, তবে ঘুষ খাইয়া করি। ফাইল থেকে গেছে, বস বলবে যে কিছু খরচ আছে, খরচ তো নাই, ওর বাড়ির বাজার খরচ, খরচ তো না, সরকারের তো খরচ নাই, ওটা ওর বউয়ের শাড়ি কিনার খরচ। ঠিক না? বাংলাদেশ মোস্ট কারাপ্টেড কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীতে 6 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। 16 বছরে যারা চুরি করছে 2 লক্ষ কোটি টাকা পাচার করে গেছে। কত? 2 লক্ষ কোটি শুধু পাচার। ঋণ রেখে গেছে 6 লক্ষ কোটি টাকার উপরে। আপনাদের প্রত্যেক মানুষের মাথায় 1,07,000 টাকা ঋণ রেখে গেছে। বর্তমান সরকার বলেছে পাচার হওয়ার টাকা ফেরত আনবে। আব্বাসীর বক্তব্য লিখে রাখেন, 1 টাকাও পাচার হওয়া দেশে ফেরত আনা যাবে না। এই কথাটা আমি আগে বলেছি, অনেকে বিশ্বাস করে নাই। ডক্টর ইউনূস 2 দিন আগে বলেছে সবটা পারবো না, চেষ্টা করব কিছুটা। আমি বলি কিছুটাও আসবে না, কারণ ছোট চোরেরা টাকা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না। ডক্টর ইউনূসকে বলছি 1 টাকা ফেরত আনতে হবে না। যারা আমার
অপরাধী আছে শরিয়া আদালতে তাদের চোর হিসেবে হাত কেটে দেয়। টাকা ফেরত লাগবে না, চোরগুলোর হাত কাটেন। 16 বছর যারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারি করেছে, মেগা প্রকল্প থেকে পার্সেন্টেজ নিয়ে বিদেশে পাচার করেছে, তারা জাতীয় বেঈমান, জাতীয় চোর, তাদের হাত কাটতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। প্রচলিত আইনে তাদের বিচার সম্ভব না, শরীয়ত আইনে বিচার করতে হবে। শরীয়তের বিধান চোরের শাস্তি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, চোর হোক আর চুন্নি হোক, আমার কথাটা বুঝেছেন? চোর হোক আর চুন্নি হোক, হাত কেটে দাও। কি করো? চোর 2 প্রকার, অভাব চোর আর একটা স্বভাব চোর। যে অভাব চোর, অভাবে পড়ে চুরি করে, তার চুরির পরিমাণ যদি 10 দিরহামের কম হয়, হাত কাটা যাবে না, তার তাজির করতে হবে, হালকা পাতলা। কিন্তু যারা দেশের সম্পদ চুরি করে, তারা অভাব চোর না, তারা স্বভাব চোর, তাদের হাত কাটতে হবে, ঠিক না? আমরা উপকার করি ঘুষ খাইয়া। এলাকার মানুষ বিপদে পড়ছে, গেছে মাতব্বরের কাছে, বিচারে বসে মাতব্বর 2 দিক থেকে 2 পাইস। এটা নাই তো আপনাদের এলাকায়? বাহ বাহ, এটাও আছে। রোজার দিন গেলে মাতব্বর সাহেব দিনে বিচার করে না, রোজা রাখছে, খাবে কেমনে? বিচারের টাইম দেয় আসার পর। সারাদিন রোজা রাখা তারাবি করে যে ঘুষ খাইলো মাতব্বর, ওর নামাজও হইল না, রোজা হইল না। তাইলে ও ভাই, তোমরা যদি না বসো, পিছনের মানুষ কিন্তু মিছিল করবে। বসো। ও এরা চেয়ারে বসছে, এরা বসতে পারে না, তো তোমরা একটু চেপে যাও, একটু চেপে যাও, একটু 2 হাত চেপে যাও। বাস বাস বাস, আমাকে কথা বলতে দেন ভাই। 3:30 বেজে গেছে, আর 15 মিনিট কষ্ট দিব। একটা মানুষও মাথাটা ঘুরাবার চেষ্টা করবেন না, একেবারে মনোযোগ দিয়ে বসে থাকেন। সম্মানিত সুধী, তাহলে মানুষের উপকারকে আল্লাহ পছন্দ করেন যদি উপকারটা হয় নিঃস্বার্থভাবে। মুসলমান, তুমি জানো না মানুষের উপকার করতে শুধু জমিন বিক্রি করে টাকা খরচ করলে হয় না। হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যদি আরেক মুমিনকে দেখে একটা মুচকি হাসি দেয়, আল্লাহ তার আমলনামায় সদকার সওয়াব লিখে দিবে। মুচকি হাসি দিতে পয়সা লাগে? আত-তারগীব ওয়াত-তারহীব ইমাম মুনজিরি হাদিস রওয়ায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আরেক উম্মতের মনটা খুশি করে দেয়, আল্লাহ ওই উম্মতের অন্তরে নূর পয়দা করে দেন। একটা মানুষ মানসিকভাবে কষ্টে আছে, হাইপার টেনশন, তারা বসে 10 মিনিট আপনি একটু হাসি তামাশা করে আনন্দ দেন, আপনি সওয়াব পাবেন। যদি আপনার সেই মাজাহ কৌতুকগুলো নাজায়েজ না হয়। সুবহানাল্লাহ। মানুষের উপকারকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের শ্রেষ্ঠ আমল তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেন বুখারী শরীফের সরাহ উমদাতুল কারীতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই তুকিলুত তাআম, আকালা ইউকিলু তুকিলু বাবে ইফআল থেকে শুধু মুখে খাওয়ায় না, এটা বলা হয় না। আতআমা ইউতইমু ইতআম থেকে তুতইমু, এটা শুধু মুখে খাওয়ানো না।
সুবহানাল্লাহ। যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার চিকিৎসা সেবা নাই তারে ওষুধ কিনে দিবেন, যার ঘরে চাল নাই তারে চাল দিবেন। যৌতুকের অভিশাপ আর দারিদ্রতার কষাঘাতে যে মেয়েটা বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, রাতের বেলা চোখের পানি দিয়া বুক ভাসায়, কাউরে বলতে পারে না, 10টা মানুষ মিলে মেয়েটার বিয়ে দিয়ে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। ক্ষুধার্ত মানুষকে যদি আপনি খাওয়ায়া ক্ষুধার আগুন থেকে তারে বাঁচাইতে পারেন, আল্লাহর কসম করে বলি মুসলমান, তোমার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকতে পারে না। মানুষের উপকার করবেন, পারবেন না? মানুষ সবচেয়ে খুশি হয় ক্ষুধার সময় একটু খাবার পাইতে। আর আমরা বাঙালি খাবার খাওয়াবো কি, শুধু লুটে পুটে খাওয়ার চেষ্টা করি। সুযোগ পেলে গম চুরি, ডিজিএফ কার্ড চুরি, কালবাটের টাকা চুরি, তারপর আর কি আছে, বাস, রডের বদলে বাস, তারপরে কি একটা কার্ড দেয়, কি ভাতা, বয়স্ক ভাতা, এটা চুরি। এরপরে মুক্তিযোদ্ধাদের একটা ভাতা, এটা চুরি, ঠিক কিনা? প্রতিবন্ধী বিস্কুট খাওয়া, এইভাবে আমরা পরেরটা লুটে পুটে খাই, মেরে খাই, ঠিক কিনা বলে? অথচ ইসলামের শিক্ষা হচ্ছে পরেরটা মেরে খাওয়া যাবে না, বরং ক্ষুধার্ত মানুষকে আপনি খাওয়াবেন। সুবহানাল্লাহ। মানুষের উপকার হবে নিঃস্বার্থভাবে। একজন বৃদ্ধ মানুষ পথে হেঁটে যাচ্ছে, আপনি তার হাতটা ধরে আগায় দেন মসজিদ পর্যন্ত, প্রতি কদমে আপনি সওয়াব পেয়ে যাবেন। টাকা খরচ হয়েছে? সুবহানাল্লাহ। একজন অসুস্থ মানুষ শুধুমাত্র বাড়িতে যে তার মাথার কাছে বসে অসুস্থ রোগীর মাথায় হাতটা দিয়া একবার দোয়া করে বলবেন, আল্লাহ আপনারে সুস্থ করে দেখ, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব লিখে দিবেন। শুধু কি তাই, আপনি বিয়ে করে বউ আনছেন আপনার জন্য না? কথা বলেন। মহব্বত করে স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিবেন আল্লাহর খুশির জন্য, আপনাকে আল্লাহ সদকার সওয়াব দিবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, তুমি যে তোমার পরিবার পরিজন লালন পালনের ক্ষেত্রে খরচ করো, ওইটাও ফি সাবিলিল্লাহ খরচের সওয়াব হয়ে যাবে যদি নিয়তটা ঠিক থাকে। এমনকি তুমি যদি মহব্বত করে তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তোমারে ফি সাবিলিল্লাহ খরচ করার সওয়াব লিখে দিবে। করেন এই অভ্যাস আছে? সারাদিন ঝগড়াই করে, কথা বলে না। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কি লাইফ স্টাইল শিক্ষা দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কত গভীর হবে। আপনি স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দিবেন ভালোবাসায়, নিয়ত থাকবে কার সন্তুষ্টি? স্ত্রীর সাথে আপনার রিলেশন যত ভালো হবে, আপনি এবং আপনার স্ত্রী নাজায়েজ কাজ ও পরকিয়া থেকে তত বাঁচবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছে। আপনি আপনার স্ত্রী যদি আপনাকে পছন্দ নাও করে, আপনি যদি মাঝে মধ্যে তাকে লোকমা তুলে খাওয়াই দেন, এক সময় তার দিল মন আপনার জন্য কোরবান হয়ে যাবে। স্ত্রী আপনার পছন্দ না, স্ত্রী আপনাকে খাওয়াই দিলে আপনার দিলের টানটা তার দিকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহর সন্তুষ্টি কেমনে পেলাম প্রশ্ন আসে না? আপনি যদি স্ত্রীকে ভালোবাসার সময় নিয়ত করেন, পরের মেয়েটা আমার ঘরে আমানত হিসেবে এসেছে, সুবহানাল্লাহ, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আমানত না? আরেক লোকের মেয়ে, আরেকজনের বোন, সুবহানাল্লাহ, সব ছেড়ে আপনার সংসারে চলে এসেছে, সেটা আপনার কাছে আমানত। বিয়ে করে বৈধভাবে তার সমস্ত দায়িত্ব হাতে নিয়েছেন আপনি,
এখন আপনি যদি জুলুম করেন তার উপর, আল্লাহ নারাজ হবেন, আর তারে যদি খুশি করেন আল্লাহ খুশি হবেন। এটাই হচ্ছে স্ত্রীকে খাদ্যের লোকমা তুলে দেবার সময় আল্লাহর সন্তুষ্টি তালাশ করা। ও ভাই নড়াচড়া করেন না, আপনাদেরকে অ্যালার্জির ট্যাবলেট দিতে হবে। সম্মানিত সুধী, কথা বুঝতেছেন? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট কাজ, একজন মানুষকে আংটি দিচ্ছেন, এতে আল্লাহ কত খুশি হয়ে গেছেন। আমরা কি মানুষের উপকার করব? জোরে বলেন। বিশেষ করে ক্ষুধার্ত মানুষকে খাওয়াই দিব, পারবো না? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখছেন, সেহরি আর ইফতার করছেন পানি দিয়ে, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারেন নাই। 3 দিন পর আল্লাহর হাবিবের আর এক সাহাবীর কাছে যে বলেন, ভাই 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, এই জিহ্বায় সেহরি আর ইফতারে পানি ছাড়া কিচ্ছু দিতে পারি না, আমি কি আজ রাতে আপনার বাড়িতে মেহমান হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, ঠিক আছে ভাই, এশার পর আমার বাড়িতে আসবে। সাহাবী দৌড়ে বাড়িতে এসে স্ত্রীকে বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিনের ক্ষুধা নিয়ে আসবে, ঘরে কি আছে? স্ত্রী জবাব দিলেন, আমরা স্বামী স্ত্রী দুজন, ছোট্ট একটা শিশু বাচ্চা আমাদের 3 জন আছি ঘরে, খাবার আছে মাত্র একজনের। সাহাবী বললেন, আজকে আমরা সবাই উপোস থাকবো, কিছুই খাবো না, ঘরে যতটুকু খাবার আছে আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবীর খাজানচায় দিয়ে দিব। মা সব সময় বাচ্চার চিন্তা করে। মা বললেন, আমরা না খেয়ে থাকবো, শিশু বাচ্চাটা? সাহাবী বুদ্ধি শিখায় দিলেন, নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাত আত-তাআমা ফাতফাইস সিরাজ। ইশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও, সারা রাত ঘুমে কাটায় দিবে, খাবার আর দরকার হবে না। আর যখন খাবারের পাত্র আল্লাহর হাবিবের সাহাবীর সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, ঘরটা অন্ধকার করে দিও, কারণ আমরাও যদি তার সাথে বসি তার খানায় টান পড়ে যাবে। আমরা অন্ধকারে দূরে বসে স্বামী স্ত্রী খালি প্লেটে খাবারের ভান করব। এশার নামাজের পরে ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন, খাবার পরিবেশন করা হলো, ঘরের বাতি নিভায় দেওয়া হলো, পরিতৃপ্তির সাথে সাহাবী খাচ্ছেন, দূরে স্বামী স্ত্রী বসে অন্ধকার কামরায়, পাত্রের মধ্যে হাত উঠায় আর নামায় কিছু নাই পাত্রে। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তির সাথে পানাহার করে বাড়ি চলে গেলেন। স্বামী স্ত্রী আর শিশু বাচ্চা না খেয়ে ঘুমায় পড়লো। সেহরির সময় উঠে স্বামী স্ত্রী 2 জন পানি দিয়া সেহরি করলো। মসজিদ নববী থেকে ফজরের আজানের আওয়াজ ভেসে আসলো। সাহাবী দ্রুত ওযু করে মসজিদ নববীর দিকে রওনা হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজর নামাজ পড়লেন। নামাজের শেষে আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় বললেন, ওরে আমার সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করছো, আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই। আপনার একজন সাহাবী 3 দিন রোজা রাখতেছে, মুখে পানি ছাড়া কিছু দিতে পারে নাই। আমরা ঘরের সবটুকুন খাবার তারে খাওয়াই দিছি, নিজেরা ক্ষুধা আর যন্ত্রণা বরদাস্ত করেছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের প্রশংসায় তো কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবীগণের মধ্যে এমনও উত্তম চরিত্রের মানুষ আছে যারা নিজেরা ক্ষুধার চাবুক বরদাস্ত করে নেয়, কিন্তু অন্য ক্ষুধার্ত মুসলমানকে প্রাধান্য দিয়ে দেয়। সেজন্য আমার ভাইয়েরা, সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে যে সবকটা নিবেন, মানুষ কোন মুসলমানের অপকার করবেন না, মুসলমানের উপকার করার চেষ্টা করবেন, অন্যায় ভাবে কাউকে মারবেন না, কারো সম্পদ কেড়ে নিবেন না, বরং যতটুকু পারেন একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের উপকার করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবার সময় তো কম, আমি দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। 5 মিনিট কথা বলে আমরা মুনাজাত করব। এটা সিনেমাটা বলা না, হায় হায় বেসুক 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 না, এই বাদাম বেচে তোমার সমস্যা কি? মানুষও বাদাম খাইলো, ওর 2 পয়সা ইনকাম হইলো, হাজার হাজার মানুষ ওর 7 দিনের বেচাটা 1 দিনে হবে। কি বলেন আপনারা? এতক্ষণ শিখাইলাম মানুষের উপকার, আর এখনই আমল ভুলে গেছে। এর নাম হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। অনেক জরুরি কথা আসতেছে, কথা শুনতেছেন তো? দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যে ব্যক্তি আল্লাহকে মালিক হিসেবে মেনে নিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান অভিভাবক হিসেবে বিশ্বাস করবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদেরকে নেতা বানাবে, আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। আমাদের যে বিজয় আসে না, আমরা বিজয় পাওয়ার শর্ত পূরণ করতে পারি না, ঠিক না? আল্লাহ ওয়াদা করছেন, মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। 2টা শব্দ আছে, বিজয় আর ভুল করলে বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ, উম্মতে মুহাম্মাদীর কোনো পরাজয় নাই। আল্লাহর দ্বীনের জন্য সে যদি ময়দানে যায়, যদি বিজয় লাভ করে বিজয়ের মালা পরিধান করবে, আর যদি মারা যায় শাহাদাতের সিঁড়ি পেরিয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমানের পরাজয় আছে? মুসলমানের ডিকশনারিতে পরাজয় বলে কোন শব্দ, 2টা শব্দ, বিজয় নয় বিপর্যয়, পরাজয় বলে কোন শব্দ নাই। তাহলে হিজবুল্লাহ আল্লাহর দলভুক্ত যদি হতে পারেন, বিজয় আসবেই, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহ কিছু শর্ত দিয়েছেন। কি দিয়েছেন? 2টা শর্ত। কয়টা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিজেদেরকে দুর্বল মনে করো না, চিন্তাও করো না। যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো, তামাম পৃথিবীর কাফের মুশরিক বেঈমানদের উপর আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। শর্ত হচ্ছে ঈমান। শর্ত কি? 2 নাম্বার শর্ত, ওয়া ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিনরা তোমরা যদি আল্লাহর সাহায্য করতে পারো, আল্লাহর দ্বীনের সাহায্যটাই আল্লাহর সাহায্য, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের কদমকে আল্লাহ সত্যের উপর অবিচল করে দিবেন। এই পৃথিবীতে তাকায় দেখেন, বর্তমানে আল্লাহর কথাটার বাস্তবতা কতটুকু চোখ খুলে দেখেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যেই জনপদে মুসলমানেরা বুক টান করে অস্ত্র হাতে দাঁড়ায় গেছে কাফের মুশরিকের বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে তসবির দানার মতো সাহায্য চলে এসেছে। আফগানিস্তানে দেখেন, যাদের মোল্লা বলেন, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আর পুরোনো কালের AK-47, ঠিক না? পৃথিবীর 2টা পরাশক্তিকে তারা পরাজিত করছে। রাশিয়ার সাথে যুদ্ধ করেছে 14 বছর, রাশিয়া পরাজিত হয়েছে।
19 বছর আমেরিকার সাথে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রকে পিটায়া আটলান্টিক পার করে দিয়েছে। আমেরিকার আফগানিস্তানে 19 বছর যুদ্ধে খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। যুদ্ধে খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। মোল্লাদের সাথে যুদ্ধ কইরা আমেরিকা বুঝে নাই আমেরিকার কাছে অ্যাটম আছে, ফাইটার আছে, মিসাইল আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, স্যাটেলাইট আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। আর আফগানিস্তানের মোল্লাদের সিনায় স্পিরিচুয়াল পাওয়ার, ইমানের শক্তি আছে। তা মোকাবেলার শক্তি দুনিয়ার কোনো শক্তি না। ইমানের শক্তি মোকাবেলার শক্তি কাফেরদের কাছে নাই। আছে আছে গনিমতের মাল পাইছে কত জানেন তালেবানরা? $86 বিলিয়ন। বাংলাদেশ এখন মোট রিজার্ভ আছে 19 বিলিয়ন। কত বাংলাদেশ? আমরা কই আমরা মধ্য আয়ের দেশ, আমাদের রিজার্ভ আছে 19 বিলিয়ন, $1900 কোটি মাত্র। আর তালেবান গনিমতের মালই পাইছে $86 বিলিয়ন। এখন শরিয়া আইন বাস্তবায়নের পর যুদ্ধ বিধ্বস্ত দেশটা ঘুরে দাঁড়িয়েছে, তাদের আফগান মুদ্রা এখন ডলারকে টেক্কা দিচ্ছে। শরিয়া আইন অনুযায়ী নেশা হারাম, আফিম চাষ বন্ধ। ওই খাতে এখন স্যাফরন, জাফরান চাষ হচ্ছে। 1 কেজি জাফরান 3.5 লাখ টাকা। এটা আল্লাহর ওয়াদা। মুমিনরা যখন কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালাবে, আকাশ ও জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোন জনপদের মানুষ যদি তওবা করে ঈমান এনে আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই জনপদের মানুষের জন্য আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। সিরিয়ার দিকে তাকান, হিজবুল্লাহ, ওটা ইরানের শিয়া হিজবুল্লাহর কথা কই না। আসল যে হিজবুল্লাহ মুমিন মুসলমান, জোলানির নেতৃত্বে মাত্র 60টা বন্দুক নিয়ে তারা মাঠে নামছে। কটা বন্দুক? এই জোলানি ছিল আল কায়দার সদস্য, আল কায়দা থেকে পরে আলাদা হয়ে গেছে। বাশার আল আসাদ নামে মুসলিম, নিকৃষ্ট শিয়া সম্প্রদায়ের লোক। 5 লক্ষ মানুষকে সে হত্যা করেছে, 1,50,00,000 মানুষ শরণার্থী হয়েছে। গোটা সিরিয়াতে কোনো একজন সুন্নি আলেম নাই, সবাইকে টার্গেট কিলিং করা হয়েছে। আল্লাহর মদদ আসছে। রাশিয়া আর ইরান মিলেও তারা রক্ষা করতে পারে নাই। আমাদের দেশের লেডি গেছে ইন্ডিয়া, আর ওই দেশের লেডা গেছে রাশিয়া। লেডা তো শব্দ নাই, মানে একটা জেন্টস আর একটা লেডি, ঠিক কিনা বলে? এটা কাছে, এটা দৌড়তেছে স্বামীর বাড়ি। আর ওইটা দৌড় দিয়েছে ওর বড় ভাইয়ের কাছে। কথা কয় না? হিজবুল্লাহ আল্লাহর দলভুক্ত মুমিনরা মাঠে নামলে দুনিয়ার কোন বড় শক্তি অপশক্তি টিকে থাকতে পারে না। এই ওয়াদা কার? ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলে যারা, তারাই বিজয়ী হবে। আল্লাহর ওয়াদা কখনো মিস হতে পারে না। আল্লাহর দলভুক্ত হবেন? কেমনে হবেন? এটা তো শিখতে হবে। যারা জ্ঞানী তারা বুঝে গেছে, আর কম জ্ঞানী তাদের বুঝাচ্ছি। আপনি যখন ঈমান এনে, ইসলামকে মেনে, শরীয়ত মেনে আল্লাহর খাঁটি বান্দা হবেন ও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাবেন, আপনি তখন খাঁটি মুমিন। সেই মুমিনদের মধ্যে আপনি খাঁটি মুমিন হয়ে যাবার পরে যখন উম্মতে মুহাম্মাদীর ওই সব মানুষ যারা খাঁটি ইমানদার, নামাজি এবং যাকাত আদায় করে, শরীয়ত মোতাবেক চলে, আল্লাহর খাস বান্দা যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যারা, খাঁটি ইমানদার, তাদেরকে যখন নেতা বানাবেন, সুবহানাল্লাহ বলেন, তখন আপনাদের পরিচয় হবে হিজবুল্লাহ।
কি হবে? তাহলে বোঝা যাচ্ছে নেতা বানানোর সময় দেখতে হবে লোকটা আল্লাহর বান্দা কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত কিনা, নামাজ পড়ে কিনা, যাকাত দেয় কিনা। আপনারা কিছু করতে পারবেন না, নেতা নির্বাচন করতে হবে আপনাদেরকে, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। আজকে বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ, 10,000-এর উপর মাদ্রাসা, পীর আছে 1,98,000। আমি এটা কৌতুক করলাম না, সরকারের হিসাব, রেজিস্ট্রেশন করছে সরকার, আমি সরকার। কত পীর আছে? 1,98,000। এর মধ্যে রহমানি পীরও আছে, বেশি আছে শয়তানি পীর, ঠিক কিনা? তো এত পীর মাশায়েখ, এত মাহফিল, তারপরও দেশ স্বাধীনের 53 বছরেও ইসলামের পক্ষে একটা আইন আপনারা করতে পারেন না, পারছেন? তার কারণ আপনারা সব প্যাসেঞ্জার, চালকের ভূমিকায় যারা, সব কাফের, মুশরিক, মুনাফিক আর পশ্চিমাদের দালাল। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটা বাস কাপাসিয়া থেকে চট্টগ্রাম যাবে, অত্যন্ত এক্সপেন্সিভ বিলাসবহুল বাস। ওখানে 40 জন যাত্রী, 10 জন মুহাদ্দিস, 10 জন বড় পীর সাহেব, 10 জন ইমাম সাহেব, 10 জন সুফি দরবেশ। কয়জন? শুধু ড্রাইভিং সিটে বসছে ইয়াবাখোর এক মাতাল। এই বাসটা কি নিরাপদে চট্টগ্রাম যাবে? না প্রতিমধ্যেই ডান্ডি পটাশ হইতে পারে? পারে না। বাঙালি তোমরা 3 লক্ষ মসজিদ করেছো, 10,000 মাদ্রাসা বানিয়েছো। আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত ওয়াজ মাহফিল হয় না। ভাটি বাংলায় শীতকালে যত ওয়াজ মাহফিল হয়, কিন্তু 53 বছর তোমরা দিনের পক্ষে কিছু করতে পারো নাই, শুধু তাগুতের তাবেদারি করেছো। যেদিন তোমরা খাঁটি ইমানদার, সহিহ আকীদার ধারক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, নামাজি আর যাকাত দেয় এরকম চরিত্রবান মানুষগুলোকে নেতৃত্বে এনে দিতে পারবা, সেই দিন বাংলাদেশ তার সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এখন চান্স, এখন কি এই চান্সটা হারাইলে 50 বছর আলেমদের কাছে আর চান্স ফিরে আসতে না পারে। সেজন্য আমি আহ্বান করে যাচ্ছি, এখন আহ্বান করছি, সারা দেশে আমার এই আহ্বান সকল আলেমের কানে পৌঁছে গেছে। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। ইসলামের সুমহান স্বার্থে আমরা এক হয়ে যাব, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে যাব। আর ভারতের আধিপত্য আর যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? ভারত বারবার চোখ দেখায়, ভয় দেখায়। আমি একটা পড়া হুঁশিয়ারি দিছি গত সপ্তাহে, পাইছেন না? সরকারকে 3টা পরামর্শ দিয়েছিলাম, সরকার আলহামদুলিল্লাহ কিছু কিছু নিয়েছে। আমার আরো পরামর্শ আছে। আমি সরকারকে বলছি, বর্তমান সরকারকে, বাংলাদেশ সরকার নতুন মানচিত্র তৈরি করবে। আমাদের বাংলাদেশের নতুন মানচিত্রে দেখাতে হবে ত্রিপুরা আমাদের, আসাম আমাদের। এই মানচিত্র প্রকাশ করুন। 14 কোটি মুসলমান সাথে আছে, ইউনূস আপনার সাথে। এই মানচিত্র প্রকাশ করার পরে গুজরাটের কোষাই মোদি থরথর করে কাঁপতে থাকবে, আর ভারতীয়রাই তার কপালে লাথি দিয়া তারে গদি থেকে নামাই দিবে। পরে যুদ্ধ সবসময় অস্ত্র দিয়ে হয় না, মুক্তি দিয়েও যুদ্ধ হয়। আমি তো মমতা যখন বলছে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবে, আমি বলছি 14 কোটি মুসলমান 28 কোটি হাতে কিন্তু লাঠি তুলে নিবে। কলকাতা না, দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়াই দিব। পারবো না? কথা বলে না। তারপর তো দেখছেন সরকারকে বলছে ওদের রাষ্ট্রদূত ডাইকা তলব করো, করছে সরকার। আমি প্রস্তাব দিছি লালমনিরহাটে আর বেস করতে, ওইটাও হচ্ছে। পেঁয়াজ আনা বন্ধ, ওদের দেশে পেঁয়াজ পচে যাচ্ছে। চিকিৎসকরা বলছে ট্রিটমেন্ট দিবে না, বাঙালি বলছে যাব না। এখন ওরা ক্ষমা চেয়ে ডাকতেছে, ওহে দেবতারা আসো, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। মুসলমান আর 6 মাস অপেক্ষা করেন, আপনাদেরকে আইসা পায়ে ধরবে ট্রিটমেন্টের জন্য। বাংলাদেশিরা না ঢুকলে কলকাতা অচল হয়ে যাবে। গোটা কলকাতাই চলে আমার বাংলাদেশের মানুষ
মানুষের টাকার পয়সা। মজবুত হন। অতএব এখন মানচিত্র নতুন করুন। সরকারকে বলছি, বিপ্লবী সরকার মানি, সাহস রাখবে। নির্বাচিত সরকার যা পারে না, বিপ্লবী সরকার তা পারে। নতুন মানচিত্র করে ঘোষণা দেন, ত্রিপুরা আমাদের, আসাম আমাদের। ঠিক না? অনেকে বাংলাদেশে ভারতের দালালি করছে বিভিন্ন রাজনৈতিক দলে। আমি আগেও বলেছি, আজও বলছি, ভারতের দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না। আর আমেরিকার দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন টিকা যাবে না। অতএব আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন।